সমুদ্র তটে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, আর এই ঢেউয়ের সঙ্গে নোনা জলে গা ভাসিয়ে মিতালিতে মেতেছেন অনেকে। কেউ বা আবার বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে মেতেছেন, কেউ কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা হাজার হাজার পর্যটকে মুখরিত। পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে হোটেল মোটেলের ৮০ ভাগ কক্ষ, বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। আমরা ঢাকা থেকে ফ্যামিলি নিয়ে এসেছি। আসলে সারা বছর তো ওরকম বন্ধ পাওয়া যায় না, ভ্যাকেশনে মূলত ছুটিগুলো হয়, এজন্যই মূলত আমরা এখন বর্ষার সিজন, সমুদ্র কেমন আসলে এটা দেখার জন্যই আমরা এই টাইমটা বেছে নিয়েছি আসার জন্য। তো খুব ভালো লাগছে, সমুদ্রে অনেক ঢেউ, ভালো লাগছে, আসলে পরিবেশটাও সুন্দর। আসলে কুয়াকাটা আমার একটা প্রাণের জায়গা। এখানে আমি বহুবার আসছি, এবারও আসলাম আমার বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করতে, যে এখানে বারবার আসতে ইচ্ছা করে। তবে আমাদের এই পরিবেশটা আরও ভালো করা উচিত, ইচ্ছা করলে আমরা করতে পারি। সে অনুপাতে মানে অনেকটাই আমাদের এই সমুদ্র সৈকত একটা আন্তর্জাতিক মানের হতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা সেই বিষয়টা একটু নজর দিলে আমাদের এটা অনেক ভালো হবে, এবং আমাদেরকেও উদ্যোগ হতে হবে যে এটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। সেই এমনিতে আমাদের এটা সত্যি প্রাণের জায়গা, মানে ভালো লাগে প্রচণ্ড। আমি ঢাকা থেকে আসছি। এটা আমাদের প্রকৃতি, মানে প্রকৃতি তৈরি করেছে, কিন্তু দেশ এটা যদি নিত, একটু উদ্যোগ নিত, আরও ভালো হতে পারত, এটাই বলতে চাচ্ছি। আসলে সমুদ্র সবসময়ই মানুষকে টানে, সমুদ্রের টানে মানুষ আসে। আর পরিবেশ পরিস্থিতি মানুষের যেটা হলো আসলে আমাদের সমুদ্র সৈকতটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা ময়লা ফেলছি, প্লাস্টিক ফেলছি, বিভিন্ন আবর্জনা ফেলছি, এটুকু যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে। আর এমনি শৃঙ্খলা মোটামুটি সব ঠিক আছে, ভালো বলা চলে, নিরাপত্তা আছে, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতাকে নজর দিলে ভালো হয়। আর সমুদ্র তো সবসময় ধরেন যে মানুষের মনের আবেগ প্রকাশ করে, মানুষ সমুদ্রে আসতে চায়। সমুদ্রের শান্ত রূপ এবং সমুদ্রের উত্তাল রূপ দুটোই মানুষকে টানে।